বাচ্চার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আপনারা যারা আজকের ভাবনা নিয়মিত দর্শক তারা জানেন দীর্ঘ 6 বছর অতিক্রান্ত এই অনুষ্ঠান চলছে এবং পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মহলে বলুন এই প্রোগ্রামের একটা আলাদা গুরুত্ব রয়েছে। বাংলার টিভি চ্যানেলে এই অনুষ্ঠান অবশ্যই একটা অন্য মাত্রা বহন করে, একটা নতুন ধরনের অনুষ্ঠান। গান, কবিতা, সাহিত্য, আড্ডা, আলাপ, আলোচনা, নানাবিধ বিষয় এখানে স্থান পায় এবং সংস্কৃতিকে যতটা পারা যায় অবক্ষয় দিক থেকে দূরে টেনে এনে একটা সুস্থ সংস্কৃতির প্রচার ও প্রসার অবশ্যই আজকের ভাবনার অন্যতম উদ্দেশ্য। আর চ্যানেল ভিশন কর্তৃপক্ষের সহযোগিতায় এবং চ্যানেল ভিশন কর্তৃপক্ষের সহযোগিতা শুধু নয়, তাদের পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠান অবশ্যই একটা অন্য মাত্রা বহন করছে। আপনারা জানেন আজকে আমাদের গানের অনুষ্ঠান এবং গান আজকে রবীন্দ্রসঙ্গীত। আমার বাঁদিকে শিল্পী ইন্দ্রাক্ষী ঘোষ বসু, আমার ডান দিকে তবলায় দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়, হ্যান্সনিকে শুভজিৎ আচার্য, আর আমার একেবারে বাঁদিকে কিবোর্ডে দেবব্রত মুখোপাধ্যায়। আমরা কথা আর বাড়াচ্ছি না, কারণ ইন্দ্রাক্ষী ঘোষ বসু দীর্ঘদিনের রবীন্দ্রসঙ্গীত শিল্পী। পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি বেসরকারি নানা অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন টিভি চ্যানেলেও তাকে আপনারা দেখেছেন এবং তার সঙ্গে একটা কথা বলতে হবে, তিনি শুধু সঙ্গীত শিল্পী নন, তিনি একজন অধ্যাপিকা এবং যে ব্যাপারটা অন্তত অনুষ্ঠানের পরিচালক হিসেবে আমার কাছে খুব পছন্দের বিষয়, যে শিক্ষা ও সংস্কৃতির মেলবন্ধন। অর্থাৎ রবীন্দ্রনাথ বলতেন কোমল হীরের টুকরোকে বলে বিদ্যে, তার থেকে যে জ্যোতি ঠিকরে বেরোয় সেটাই কালচার। সুতরাং এই দুইয়ের মেলবন্ধনই একজন শিল্পীর পরিপূর্ণতাকে আনতে পারে। কারণ রবীন্দ্রনাথ সম্পর্কিত বোধ অনায়ত্ত না রেখে রবীন্দ্রসঙ্গীত গাওয়া, যদিও আমি গানের শিল্পী নই, সেটা খুব প্রশংসনীয় বলে বোধহয় আমার মনে হয় না। কাজেই রবীন্দ্রনাথকে জানা, তাকে বোঝা, অন্তরের অন্তঃস্থল থেকে উপলব্ধিতে আনা, এই বিষয়গুলো ইন্দ্রাক্ষী ঘোষ বসুর মধ্যে আছে। আমরা তার প্রথম গানে চলে যাচ্ছি। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার আকারণের সুখে, তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার আকারণের সুখে, তোমার ঝাউয়ের দোলে মরমরিয়ায় ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।
করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। বাহ, প্রথম গানের মধ্য দিয়েই শিল্পী তার জাত আপনাদের চিনিয়ে দিয়েছে। আর একটা বিষয় হলো, দেখুন, টেলিভিশন চ্যানেল, টেলিভিশন এমন একটা মাধ্যম যেখানে কিন্তু আমি শিল্পীর প্রশংসা করলাম সেটা বড় বিষয় নয়। আপনারা নিজের কানে শুনলেন, নিজের চোখে দেখলেন, পর্দার ওপারে যে অগণিত দর্শক দীর্ঘ 6 বছর ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন তারা অবশ্যই নিজেরাই বুঝতে পারছেন। আর পাশাপাশি একটা কথা, সত্যি তো, ফাগুন হাওয়ায় হাওয়ায়, বসন্তের জন্য তো আমরা অপেক্ষা করে থাকি। আর রবীন্দ্রনাথই তো বসন্ত উৎসব প্রথম শুরু করেছিলেন শান্তিনিকেতনে, তার একটা আলাদা তাৎপর্য তো রয়েছেই। আর পাশাপাশি আমাদেরও ফাগুনের কথা শুনলে মনটা উল্লসিত হয়, আনন্দিত হয়, এটা যেমন। আবার রবীন্দ্রনাথ কিন্তু চৈত্রকে নিয়েও লিখেছিলেন, মানে ফাল্গুন চৈত্র মিলেই তো বসন্ত, প্রহর শেষের রাঙা আলো, দারুণ চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলেন আমার সর্বনাশ। সুতরাং এই যে বসন্ত, রবীন্দ্রনাথ প্রেমিক মানুষ, এবং আর বিশেষ করে বসন্তকে আমরা মূলত ঋতুরাজ, প্রেমের ঋতু আর বলেই সাধারণত মানুষ মনে করে থাকে। তো সেইখানে এই সময় মানুষের মনও একটু উন্মনা হয়। আমি গতকালও কোকিলের ডাক শুনেছি, অস্বীকার করব না। আচ্ছা, তো যাই হোক, প্রথম গান আপনারা শুনলেন। আমরা আর তবে এবার চৈত্রটা আমি অনেক সময় বলে থাকি একটু মানে টেম্পারেচারটা বেশি, যদি একটু মানে আমরা ঈশ্বরের আশীর্বাদে বসন্তটাকে আরো একটু সুন্দর মনোরম পরিবেশ পেতাম তাহলে বোধহয় আরো ভালো হতো। যাই হোক, এই মুহূর্তে স্টুডিওতে বসন্তের হাওয়া বইছে, এটা অস্বীকার করার জায়গা নেই। আমরা শিল্পীর কণ্ঠে পরবর্তী গানে যাচ্ছি। ও গো শোনো কে বাজায়, ও গো শোনো কে বাজায়, বন ফুলের বাগার গন্ধ বাঁশির তানে মিশে যায়, বন ফুলের বাগার গন্ধ বাঁশির তানে মিশে যায়, ও গো শোনো কে বাজায়। অধর ছুঁয়ে বাঁশি খানি চুরি করে হাসি খানি, অধর ছুঁয়ে বাঁশি খানি চুরি করে হাসি খানি, মধুর হাসি মধুর গানে প্রাণের পানে ভেসে যায়, মধুর হাসি মধুর গানে প্রাণের পানে ভেসে যায়, ও গো শোনো কে বাজায়, ও গো শোনো কে বাজায়। কুঞ্জবনের ভ্রমর বুঝি বাঁশির মাঝে গুঞ্জরে, বকুল গুলি আকুল হয়ে বাঁশির গানে মুঞ্জরে, কুঞ্জবনের ভ্রমর বুঝি বাঁশির মাঝে গুঞ্জরে, বকুল গুলি আকুল হয়ে বাঁশির গানে মুঞ্জরে, যমুনা
তালে মিশে যায়। ওগো শোনো কে বাজায়, ওগো শোনো কে বাজায়। সকাল থেকে শিল্পী ইন্দ্রাক্ষী ঘোষ বসু রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাচ্ছেন এবং পর্দার ওপারে যারা আছেন আশা করি তাদেরও ভালো লাগছে এবং আমাদেরও ভালো লাগছে। এবং ইন্দ্রাক্ষী ঘোষ বসু দীর্ঘদিনের শিল্পী, আগেই বলেছি, একেবারে যে নতুন এসেই গাইতে শুরু করেছেন তা নয়, কাজেই পরিচিত শিল্পী, পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মহলে একটি পরিচিত নাম। আশা করি আপনাদের ভালো লাগছে। আমরা শিল্পীর কণ্ঠে পরবর্তী রবীন্দ্রসঙ্গীতে চলে যাচ্ছি। মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বন মাঝে। মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বন মাঝে। মধুর নিভৃত বাসিনী বীণা বাণী, অমৃত মূরতি মতিবাণী। নিভৃত বাসিনী বীণা বাণী, অমৃত মূরতি মতিবাণী। কিরণ কিরণ ছবিখানি, পরাণের কথা সে বিরাজে। হৃদয় কমল বন মাঝে। মধুর মধুর ঋতু জাগে দিবানিশি, হরিত দিশি দিশি। মধুর ঋতু জাগে দিবানিশি, হরিত দিশি দিশি। মানুষ মধুপ পদতলে, মুরুচি পড়েছে পরিমলে। মানুষ মধুপ পদতলে, মুরুচি পড়েছে পরিমলে। এসো দেবী এসো এ আলোকে, একবার তোরে ফেরি চোখে। এসো দেবী এসো এ আলোকে, একবার তোরে ফেরি চোখে। গোপনে থেকো না থেকো না থেকো না, গোপনে থেকো না মনোলোকে। ছায়াময় মায়াময় সাজে, হৃদয় কমল বন মাঝে। মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বন মাঝে। মধুর বাহ! আর গানের কথা কত সুন্দর দেখুন। মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বন মাঝে। তা আজকে দেখুন, এই মধুর ধ্বনি যদি প্রাণে না আসে তাহলে আনন্দ আসবে কোথা থেকে?
আমি কিন্তু সুখের কথা বলছি না, সুখটা সম্পূর্ণ জৈবিক ব্যাপার, কিন্তু আনন্দ, আনন্দ উপনিষদের সেই কথা, আনন্দ রূপং অমৃতম যদ্বিভাতি। অর্থাৎ রবীন্দ্রনাথ নিজে তার বহু গানই লিখেছেন, আনন্দকে বহু গানই ব্যবহার করেছেন। আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর। এই আনন্দ মানুষের জীবনে একটা বিশেষ দিক, কারণ সত্যিকারের দেখবেন আনন্দ যদি মনের মধ্যে থাকে না থাকে তাহলে জীবনটাই মনে হয় অর্থবহ হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে রবীন্দ্রনাথ চিরকালই আনন্দের পূজারী ছিলেন, আর তাই তো তার লেখার মধ্যে এটা আসতে পারে, মধুর মধুর ধ্বনি বাজে, কোথায় বাজে? হৃদয় কমল বন মাঝে। যাই হোক, আমি অবশ্য এখানে শিল্পীকেও প্রশংসা করতেই হবে। শিল্পীও অত্যন্ত দরদ দিয়ে গানটি গেয়েছেন। আমরা পরের গানে চলে যাচ্ছি। কতবার ভেবেছেন আপনা ভুলিয়া, কতবার ভেবেছেন আপনা ভুলিয়া, তোমার চরণে দেব হৃদয় খুলিয়া, কতবার ভেবেছেন আপনা ভুলিয়া। চরণে ধরিয়া পাব কহিব প্রকাশে, গোপনে তোমারে সখা কত ভালোবাসে। ভেবেছিল কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা। ভেবেছিল মনে মনে দূরে দূরে থাকি, চিরজন্ম সঙ্গ পানে বুঝিব একাকী, কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারি জল। আপনি আজিকে যাবি শুধাইছ আসি, আপনি আজিকে যাবি শুধাইছ আসি, কেমনে প্রকাশে কব কত ভালোবাসি। কতবার ভেবেছেন আপনা ভুলিয়া, তোমার চরণে দেব হৃদয় খুলিয়া, কতবার ভেবেছেন আপনা ভুলিয়া, কতবার ভেবেছেন আপনা ভুলিয়া। বাহ, সুন্দর নির্বাচন। আর একটা বিষয় আমি না বলে পারছি না, যে সত্যি তো যে প্রণয়ের কথা কিভাবে বলা যাবে, অর্থাৎ প্রেমের ক্ষেত্রেও শ্রদ্ধা সম্মান এগুলো একটা বিশেষ দিক। এটা কিন্তু প্রেম কিন্তু অর্থাৎ বর্তমানকালে আমরা কিছু কিছু ব্যতিক্রমী বিষয় দেখে থাকি, ওগুলো ছেড়ে দিন, কিন্তু সেখানে একটা সম্মানের ব্যাপার আছে, সবই আছে। হ্যাঁ, কেমনে কহিব প্রণয়ের কথা।
আবার দেখুন, রবীন্দ্রনাথ গানের মধ্য দিয়ে যেমন লিখেছেন, আমি আজকে আবৃত্তি করতে বসিনি, কিন্তু কটা মানে অন্তত পংক্তি না বলে পারা যায় না, কারণ এই গানের পরে এই কথাগুলো এসে যায়। রবীন্দ্রনাথ যখন লিখছেন, ফাল্গুনে আমি ফুলবনে বসে গেথেছি যত ফুলহার, সে নহে তোমার উপহার, যেথা চলিয়াছ সেথা পিছে পিছে, স্তব গান তব আপনি ধ্বনিছে, বাজাতে শেখেনি সে গানের সুর, এ ছোট বীণার ক্ষীণতার, সে নহে তোমার উপহার। সুতরাং প্রেমিকার প্রতি যদি সম্মান না থাকে, নারীর প্রতি যদি প্রকৃত শ্রদ্ধাবোধ না থাকে, তাহলে ভালোবাসা কোথা থেকে আসে, প্রেম কোথা থেকে আসে? প্রেম তো একটা সূক্ষ্ম মনস্তত্ত্ব, এবং এই যে মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনা, আমি রবীন্দ্রনাথকে সবার আগে বলি আমার প্রিয় দার্শনিক, সবচেয়ে পৃথিবীতে যদি আমার কাছে 1 নম্বর বলতে আমি 1 নম্বরই বলবো। সুতরাং এই রবীন্দ্রনাথের জীবন দর্শন, রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা, রবীন্দ্রনাথের মানবতা বোধ যদি আজকে ছড়িয়ে যেত সেভাবে, মানুষ যদি সেগুলো গ্রহণ করতে পারত, তাহলে অবশ্যই একটা অন্য পৃথিবী আমরা পেতাম। আমরা শিল্পীর পরবর্তী গানে যাচ্ছি। বরিশধরা মাঝে শান্তির বারে, বরিশধরা মাঝে শান্তির বারে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, ঊর্ধ্বমুখে নরনারী, বরিশধরা মাঝে শান্তির বারে, বরিশধরা মাঝে শান্তির বারে। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ।
এ গানটিও শিল্পী অত্যন্ত দরদ দিয়ে গাইলেন। আর সবচেয়ে যেটা নির্বাচন, কারণ শান্তির বাণী তো আজকে দরকার আছে। কারণ ঘটনা হচ্ছে, আপনারা দেখবেন এই মুহূর্তে যে পরিস্থিতি, সেখানে দেখা যাচ্ছে একদল ধর্মোন্মাদ মৌলবাদী শক্তি, কেউ হিন্দু বলে চেঁচাচ্ছে, কেউ মুসলিম বলে চেঁচাচ্ছে, কেউ খ্রিস্টান বলে চেঁচাচ্ছে। আপনারা দেখেছেন ইহুদি নিধন, সেখানেও দেখতে পাচ্ছেন। সুতরাং এই যে বিশ্ব জুড়ে একটা ধর্মীয় উন্মাদনা, কোন একজন বলেছিলেন যে ধর্ম হচ্ছে পৃথিবীর সবচেয়ে আদিমতম ব্যবসা। যাই হোক, আমি এসবের মধ্যে যেতে চাই না অবশ্য, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমাদের এটা ভাবতে হবে। রবীন্দ্রনাথ কিন্তু বলছেন বরিশ ধরা মাঝে শান্তির বাণী, আর তার কথায় মানব ধর্মই ছিল বড় ধর্ম। রবীন্দ্রনাথ ছিলেন বিশ্ব মানবতাবাদের পথিকৃৎ। তিনি এগুলো দেখলে আজকের দিনে কি বলতেন আমরা জানি না। তিনি লিখতে পেরেছিলেন, এসো হে আর্য, এসো অনার্য হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয় নিজে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। অথচ দেখুন আমরা কি সুন্দর তার কথা মানছি। আমরা রবীন্দ্রনাথ মুখে বলি, কিন্তু কতটা মানি সন্দেহ আছে। যাই হোক, আমরা রবীন্দ্রনাথের গানটাকে অন্তত আপনারা শ্রদ্ধার সঙ্গে যদি মানতে পারেন, সেইভাবে এগিয়ে যেতে পারেন, অবশ্যই দেশ ও দশের মঙ্গল এখানেই রয়েছে। রবীন্দ্রনাথই পথ দেখাতে পারেন। ওই তার জন্য হিন্দু মুসলিম করতে হবে না। ধর্ম আমরাও মানি, প্রত্যেকেই মানে, কিন্তু ধর্মকে নিয়ে এই ধরনের হানাহানি, ধর্মকে নিয়ে উন্মত্ত রাজনীতি অবিলম্বে বন্ধ হওয়া দরকার। অনুষ্ঠানের নাম আজকের ভাবনা, এই বার্তা দিতেই হবে, বুঝতেই পারছেন। ইন্দ্রাক্ষী ঘোষ বসুকে সঙ্গে নিয়ে আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যাবার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।